আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার কাছে আমার একটি প্রশ্ন, নামাজ আসল কাজ না অজু করা আসল কাজ? নামাজ আসল কাজ না অজু করা আসল কাজ? আপনি বলবেন নামাজ আসল কাজ, কিন্তু অজুও তো জরুরি। অজু না করলে কি আপনার নামাজ হবে? না, হবে না। কিন্তু আসল কাজ কোনটা? আসল কাজ সালাত আদায় করা। ঠিক একইভাবে কোরআন তেলাওয়াত আসল কাজ নাকি কোরআন বোঝা আসল কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কেন নাজিল করেছে? এটা কি শুধু তেলাওয়াত করার জন্য নাকি এটা বুঝে সে অনুযায়ী আমল করার জন্য? এই বিষয়গুলো একটু চিন্তা করেন। যে আমাদের দেশের মানুষ আমরা কোরআন তেলাওয়াত করতে বেশি পছন্দ করি, ঠিক একইভাবে আমরা যদি বলি নামাজ আসল কাজ, অজুও গুরুত্বপূর্ণ, অজু না থাকলে যেমন নামাজ হবে না, কিন্তু নামাজটা আসল কাজ, ঠিক একইভাবে কোরআন তেলাওয়াতটাও অজুর মতোই গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াত না জানলে আপনি কোরআনটা পড়ে বুঝবেন না, কিন্তু কোরআন বোঝা আসল কাজ। আসুন আমাদের দিনের 24 ঘন্টায় একটি ঘন্টা প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন বোঝার জন্য আমরা সময় ব্যয় করি। আপনি এমন মুসল্লি হয়েন না, নামাজি হয়েন না যে আপনি অজু করতেই আছেন 100 বার 200 বার, নামাজ পড়তেছেন না। তাহলে সেই নামাজ যদি আপনি না পড়েন, যেহেতু নামাজটা আসল কাজ, আপনি বেশি গুরুত্বপূর্ণ কাজটা আপনি করলেন না। ঠিক একইভাবে কোরআন শুধু তেলাওয়াত করতেই থাকেন না, কোরআন তেলাওয়াত করতেই আছেন, কোরআন তেলাওয়াত করতেই আছেন, আপনি কোরআনটা বোঝার চেষ্টা করতেছেন না। কোরআনের সারমর্ম, আরবি ভাষা শেখা বা আরবি কোরআনে আল্লাহ যেটা বলতে চাচ্ছেন সেটা আপনি যদি বোঝার চেষ্টা না করেন, তাহলে আপনি আসল কাজটা করতেছেন না। আমার আজকের কথা বলার বিষয়, আমাদের দিনের যে 24 ঘন্টা, আসুন আমরা চেষ্টা করি এই 24 ঘন্টার একটি ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে আমাদেরকে কি বলতে চাচ্ছেন সেইটা বোঝার চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে কোরআনটা বোঝা আমার জন্য সহজ করে দাও, আমি যাতে কোরআনটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আসুন চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন বোঝার জন্য আমাদের দিনের 5 ওয়াক্ত নামাজের বাইরে বা অন্যান্য সাংসারিক কাজ, পারিবারিক কাজ, বন্ধু বান্ধবের কাজের বাইরে এই 24 ঘন্টার মধ্যে একটি ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যয় করি। আমাদের সন্তানরা আমাদের সময় চায়, আমাদের স্ত্রী আমাদের সময় চায়, আমাদের পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব আমাদের সময় চায়। আসুন ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময় চাই। তো আসুন চেষ্টা করি আমাদের দিনের 24 ঘন্টায় একটি ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আজকে থেকে সংকল্প করে প্রতিদিন ব্যয় করি, যেটা আমাদের আখিরাতের জন্য একটা অ্যাসেট হবে, একটা ইনভেস্টমেন্ট হবে। আমরা কোরআন বুঝবো, সেই অনুযায়ী আমল করব এবং নিজের ভিতরের অজ্ঞতা, জাহেলিয়াত দূর করব এবং আমাদের সমাজের মানুষের অজ্ঞতা এবং জাহেলিয়াত দূর করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ মুসলিম হয়ে মৃত্যুবরণ করব এবং আমরা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।